আসসালামু আলাইকুম। আজকে বিকেলে যখন আমি রাজশাহীর দিকে যাচ্ছিলাম, সিএফ মোটর শোরুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন আপনাদের একটা আপডেট দিছিলাম এবং বলছিলাম যে আমি আজকে সিএফ মোটর সার্ভিস সেন্টারে যাচ্ছি। তারা আমাকে কল দিছিল আমার বাইকের ইসিউটা যেন আপডেট করে নেই। আর এই ইসিউ আপডেট দিলে নাকি যে এই বাইকটার ফুয়েল কাটের যে সমস্যাটা আছে, বাইকটা যে থ্রোটল দিলে যে বাইকটা ছেড়ে ছেড়ে দেয়, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখন প্রায় সন্ধ্যা আর আমি ইসিউ আপডেট করে অলরেডি নাটোরে চলে আসছি। এখন অনেকবার হ্যাচারির সামনে আমি দাঁড়ায় আছি। এখানে আপনাদের জাস্ট একটা ভিডিও করতেছি আপনাদের আপডেটটা দেওয়ার জন্য। তো আপনারা অনেকে এখন জানতে চাইবেন যে ভাই সমস্যা কি সমাধান হয়েছে? তো আমি বলবো যে ভাই 100% সমাধান হয়নি, তবে হয়তো 98% থেকে 98%ই বলবো আমি, 98% সলভ। যদি নর্মালি আপনি 5টা 6টা গিয়ার দিয়ে 5000 6000 আরপিএমে রাইড করেন, তখন আপনার হয়তো মনে হইতে পারে যে বাইকটা হালকা ছেড়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু যখন আপনি হাই আরপিএমে যাবেন, বাইকটা প্রেশার দিবেন বাইকটাকে, থ্রোটল যখন আপ করতে থাকবেন, তখন আপনি কখনোই বুঝতে পারবেন না যে ফুয়েল কাট আছে, মানে এই প্রবলেমটা সলভ। আমি রাজশাহী থেকে নাটোর আসার পথে প্রায় 130 35-এর মতো টানছি এবং সেখানে আমি এই প্রবলেমটা পাই নাই। কোনো রকম কোনো ফুয়েল কাটের প্রবলেম আমি পাই নাই। কিন্তু ওই যে নর্মালি যখন আমি স্মুথলি রান করতে যাচ্ছি, তখন মাঝে মধ্যে মনে হচ্ছিল যে আমার থ্রোটলটা একটু ছাড়তেছে। যেই ডিটেলসটা আপনারা আমার লং ভিডিওতে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং ভিডিওতে আমি দেখাই দিয়েছি বিষয়টা।